আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বিগত প্রায় 25 বছর ধরে পর্যবেক্ষণ করে আমি যেটা বুঝতে পারলাম, মুসলমান দাবি করে শুধুমাত্র গোস্ত খাওয়ার জন্য। হিন্দুরা গরু গোস্ত খায় না, এই জন্য ওরা হিন্দু দাবি করে, আর মুসলমান গরু গোস্ত খায় এই জন্য মুসলমান দাবি করে। শুকরের গোস্ত হারাম সবাই জানে, আসলে শুকরের গোস্ত হারাম কেন করছে এটা কেউ জানে না। শুকরের গোস্ত হারাম এই জন্য আসলে মুসলমান শুকরের গোস্ত খায় না, কসম আল্লাহর। শুকরের গোস্তের প্রতি রুচি নাই, আশপাশে কেউ খাইতে দেখে নাই, খায় নাই কখনো, রুচি হয় না, নাই এই জন্য, অর্থাৎ মানসিক রুচি নাই এই জন্য খায় না মুসলমান। যদি শুকরের গোস্ত আল্লাহ হারাম করেছে এই জন্য শুকরের গোস্ত না খাইতো, তাহলে যে আল্লাহ শুকরের গোস্ত হারাম করেছে সে আল্লাহ তো দুর্নীতি, চাঁদাবাজি, সুদ, ঘুষ, গিবত, সবলখড়ি, অন্যের যাবতীয় হক নষ্ট করা হারাম করেছেন। এগুলো কে মানতেছে? আসলে মুসলমান আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের মধ্যে পার্থক্য শুধু একটাই, হিন্দুরা গরু গোস্ত খায় না আর মুসলমান গরু গোস্ত খায়, এই জন্য মুসলমান দাবি করতেছে। নীতি নির্গত, লেনদেন, কথাবার্তা, স্বভাব চরিত্র, আচার আচরণের কোনো পার্থক্য নাই দেখতেছি আমি। প্র্যাকটিক্যাল যেটা আল্লাহ পাক আমাকে দেখাইতেছে আমি ওটাই বলতেছি। হাদিস বললে তো মুনাফিকের শরীরে জ্বালা শুরু হয়ে যায়, হাদিসের কথা বললে প্রকাশ্যে আমার প্রতিনিয়ত এরকম হইতেছে। হাদিসের কথা শুনলে জ্বালা শুরু হয়ে যায়, শরীরে চুলকানি হয়ে যায়, শুরু হয়ে যায়। তাই এগুলো হাদিস, এগুলো এখন চলে না। ওয়াজ করতে হয় সিজনাল ওয়াজ, সময় এবং অবস্থানের পরিপ্রেক্ষিতে ওয়াজ করতে হবে, কোরআন হাদিসের ব্যাখ্যা দিতে হয়। তো বাংলাদেশের ধর্মাবশ্যগুলো সিজনাল ওয়াজ করা ঠিক আছে, মানে কোরবানি দিয়ে আসলে কোরবানির ফজিলত, কোরবানি না করলে কি হবে, এগুলো নিয়ে কত ওয়াজ করে জোরালো ভাবে। আর মুসলমান গোস্ত খাওয়ার জন্য, তো গরু গোস্ত খাওয়ার জন্য নিজেকে মুসলমান দাবি করে। মুসলমানকে খাবার ওয়াজ শোনানো লাগে না। মুসলমান খাবার ওয়াজ এমনিতে মানে কেমন মানে অন্যান্য ইবাদত ফরজের চাইতেও খাবার ইবাদতকে বেশি গুরুত্ব দেয়, ফরজ ওয়াজিবের চাইতেও বেশি গুরুত্ব দেয় খাবার মোস্তাহাব ইবাদত গুলোকে, যেগুলোর সাথে খাবার সম্পৃক্ত। মুসলমান খাবার খাওয়ার জন্য যে হাদিসগুলো আছে মোস্তাহাব কথা, ওইগুলাকে ফরজের চাইতে বেশি গুরুত্ব দেয়। এই জন্য, কারণ মুসলমান খাওয়ার জন্য মুসলমান দাবি করে, নিজেকে মুসলমান দাবি করে, আসলে বাস্তব মুসলমান নয়, মুনাফিক। এখন যারা বিগত 5-7 বছর 10 বছর এক যুগ ধরে কোরবানি করতেছে, ওরা কি জাকাত দিতেছে? ওরা যদি জাকাত না দেয় ওরা তো মুনাফিক, কারণ আল্লাহর আইন অমান্য করতেছে ওরা। হঠাৎ কোরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে, কোরবানি ওয়াজিব না, মুস্তাহাব আমল। আসলে ওয়াজিব হলো সেটা, ফরজ ওয়াজিব আমল হলো যেটা পালন না করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কোরবানি না করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, এরকম কোনো জাল হাদিসও আছে? নাই। কেউ ফাইলে দেখান। আমি তো একজন তালেম এলেম, হয়তো আমি পাই নাই, আপনারা কেউ ফাইলে দেখান সনদ সহ, সনদ মদন সব দেখাইতে হবে, শুধু হাদিস বললে হবে না। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে বর্তমানে 1999 জন মুসলমান নামধারী আদম সন্তান মুনাফিক। মুনাফিকের কয়েকটা চরিত্র তার মধ্যে বিদ্যমান আছে। মিথ্যা কথা বলা তো ওটা তো মুসলমানদের জন্য আমবাদ, ফ্যাশন হয়ে গেছে এটা এখন, কথা মিথ্যা কথা বলা। আজকে সকালে আমি একজনকে বললাম, পাকিস্তানি, তো আমি মিথ্যা কথা বলছি। আমি মিথ্যা কথা বলার লোক, আমি সত্যবেলায় খুঁজতেছি, পাইতেছি না, মানে উল্টা বলতেছি আর কি। আমি অত সত্য কথা বলে যে যেখানে মিথ্যা কথা বলা যায় সেখান ব্যতীত অন্য যে কোনো জায়গায় মিথ্যা কথা বলাকে শুকরের গোস্ত নিয়ে হারাম মনে করে, এরকম আমি আমার লাইফে এখনো পাই নাই। দুনিয়াতে এমন লোক নাই, এমন নয়, তবে আমি পাই নাই, আছে। কারণ এমন লোক না থাকলে সেদিন কেয়ামত হয়ে যাবে। কেয়ামত কখন হবে? এটা মুনাফিকদের কৃতকর্মের উপর ভিত্তি করে আল্লাহ কেয়ামত নাজিল করবেন। ইসলামের সঙ্গে সিংহে ফুক দেখার নির্দেশ দিবেন। এটা ছিল সত্য, তোমরা জানো আর না জানো, তোমাদের বুঝে আসুক আর নাই আসুক, এটা কেয়ামত তখন গঠিত হবে। এটা ইহুদি নাসারাদের উপর ভিত্তি করে নয়, কৃতকর্মের উপর ভিত্তি করে নয়, কেয়ামত নাজিল করবেন না। ইহুদি নাসারাদের কৃতকর্মের ভিত্তি করে যদি আল্লাহ কেয়ামত নাজিল করতেন, 1000 বছর আগে কেয়ামত হয়ে যেত। আমরা আফসোসের বিষয়, আমরা মুসলমান দাবি করি কিন্তু আমরা বাদশাহ ধর্ম পালন করি, হিন্দু ধর্মের অনুসারীদের নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম পালন করে এমন মানুষ, এমন মুসলমান খুবই কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম পালন করে এমন মুসলমানের সঙ্গে বাংলাদেশে 1000-এ একজন পাওয়া যাবে। বাকি 1999 জন মা বাবার ধর্ম পালন করে, বাদশাহ ধর্ম পালন করে, হিন্দু ধর্ম অনুসারীদের নিয়ে। হিন্দু ধর্ম অনুসারী যেরকম বাদশাহ ধর্ম পালন করে, ধর্মগ্রন্থ পড়তে পারে না, লাখে 99 জন, 1999 জন ধর্ম বুঝেও না, ধর্ম কি বলছে এটাও জানে না,
কারণ মুসলিম ইসলাম ধর্ম যেগুলো হারাম, সকল ধর্ম ওগুলো নিষিদ্ধ, ওরা হারাম বলে না, নিষিদ্ধ বলে। মূল ধর্মগ্রন্থে নিষিদ্ধ সব, গ্রন্থটা যে লেখুক না কেন। কারণ অন্যান্য সকল ধর্মগ্রন্থগুলা বিভিন্ন নবী রাসূলদের উপর নাজিল করা ধর্মগ্রন্থগুলোর কপি, তবে এডিটেড কপি। শুধুমাত্র কোরআন মাজিদ একমাত্র এডিটেড কপি নয়, এটা যেমন আল্লাহ পাকের কাছ থেকে এসেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল, কাছে নাজিল হয়েছে, তেমন আছে, কিয়ামত হয়ে তেমন থাকে। কারণ আল্লাহ পাক একমাত্র কোরআন মাজিদের বেলা স্পষ্ট ঘোষণা দিয়ে, কোরআন মাজিদ এটা আমি নিজে নাজিল করেছি, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব, এটা হেফাজতের দায়িত্ব আমি নিজে আল্লাহর উপর, আল্লাহর কাছে এটা। এই জন্য তো দেখেছেন আগুনের পুরা ঘর ছাই হয়ে গেছে, কোরআন মাজিদ জ্বলে নাই। জ্বলে গেলেও সারি কিনা জ্বলে গেলেও লেটারগুলো, অক্ষরগুলো একেবারে স্পষ্ট। কার নির্দেশে? আগুনের ক্ষমতা নাই, জ্বালাতে পারে না কোরআন মাজিদ, আল্লাহ পাকের নির্দেশে। আমার উদ্দেশ্য এটা না। কথা বলতে গেলে একটা কথা বলতে গেলে একটা প্রসঙ্গ কথা বললে অন্য আরেকটা প্রসঙ্গ চলে আসে, এটাই স্বাভাবিক। এই জন্য কথার চলাকালীন কিছু ভুলভ্রান্তি হয়ে যায়, অনেক সময় হয়ে যায়, এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে, না হলে নিজের ইমান নিয়ে টানাটানি লেগে যাবে। কথা নিয়ে ফেরকাবাজি করা উচিত নয়। যে মাঠে ময়দানে কথা বলে সে বুঝতে পারে, তারা বুঝতে পারবে কেন কথার মাঝে মধ্যে দুই একটা শব্দ ব্যতিক্রম হয়ে যায়। কিছু ধর্ম ব্যবসায়ী, বেশিরভাগ ধর্ম ব্যবসায়ীর কথা বলতেছি না আমি, যারা হক্কানে আলেম তাদের কথা বলছি। কিন্তু তো মুসলমানের জন্য, মুসলমান শুধুমাত্র খাওয়ার জন্য নিজেকে মুসলমান দাবি করে, গরু গোস্ত খাওয়ার জন্য মুসলমান দাবি করে। আহারে কোরবানি রে, কোরবানিকে যেভাবে গুরুত্ব দেয় মুসলমান, গোস্ত খাইব, গোস্ত না খাইলে কেন? মানুষের হোলারা খার, আর হোলারা না খাইলে কেন হইব? আর হোলারা চাই থাকবে না, এই জন্য কোরবানি করে। কিস্তির উপরে টাকা লিয়ে ফ্রিজ কিনে কোরবানি গোস্ত রাখার জন্য। আসলে কোরবানি নয়, পশু জবাই করা আর কোরবানি করা এটা ভিন্ন কথা। পশু তো বিয়ে শাদীর সময় জবাই করা হয়, আকিকার সময় জবাই করা হয়। কোরবানি অর্থ হলো ত্যাগ করা আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা। তুমি কি ত্যাগ করলে? তুমি তো গোস্ত গরু কেনার সময় তুমি এটাতে কত কেজি গোস্ত, এটা হিসাব করো। ত্যাগ কি ত্যাগ করলে তুমি? হ্যাঁ, তুমি কি ত্যাগ করলে এটা বুঝাই দাও। আল্লাহর রাস্তায় উৎসর্গ করা, কোরবানি মা শব্দের অর্থ হলো আল্লাহর রাস্তায় ত্যাগ করা, আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। আল্লাহর কাছে কি যাবে? জবাই করা পশুটির রুটা যাবে আর তোমার নিয়ত যাবে, কিন্তু তোমার নিয়তের মধ্যে তো গড়বড়। ইন্নামাল আমালু বিনিয়াত, সহিহ বুখারী রকম নম্বর 1, 1 নম্বর অধ্যায়, 1 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তুমি তোমার নিয়তের মধ্যে তো গড়বড়। তুমি পশু কিনতে গেলে তো ওখানে তো তোমার হিসাব নিকাশ সব গড়বড়। তুমি আমার গোস্ত মাপো, কত কেজি গোস্ত পাইছি, এত 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 লাখ টাকা দিয়ে, এত হাজার টাকা দিয়ে গরু কিনছি, বাঘ কিনছি, কত কেজি গোস্ত পাইলাম, এটা হিসাব করো তুমি। তোমার নিয়তের মধ্যে তো গড়বড়। বাঘে কোরবানি করা যায় না যায় উনি আমি কথা বলবো না, তবে একা কোরবানি করাটা সর্বোত্তম, শুধু উত্তম নয়। বাঘে কোরবানি করলে হয়তো কোরবানি আদা হয়ে যেতে পারে, কারণ এখানে একটা হাদিস আছে, তাও জয়ীফ, এটা হয়তো বা হইতে পারে। এটা ওই বাঘে কোরবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার করেছিলেন। বাঘে কোরবানি না, এটা বিভিন্ন পক্ষ থেকে আল্লাহ রাস্তায় কোরবানি করেছিলেন, একটা পশু জবাই করেছিলেন, এটা হয়তো ওনার জন্য খাস ছিল, আমরা এটা আমাদের জন্য খাস করে নিয়েছি। আমি ওইদিকে গেলাম না। তবে একা কোরবানি করাটা সর্বোত্তম। সেটা হোক একেবারে ছোট একটা বকরি, 1 বছর পূর্ণ হয়েছে এরকম একটা বকরি, হোক 5,000 টাকার একটা বকরি। 20,000 টাকা বাঘে কোরবানি করা চাইতে, 30,000 টাকা বাঘে কোরবানি গরু জবাই করা চাইতে 5,000 টাকা দিয়ে একটা সুন্দর বলিষ্ঠ বকরি কোরবানি করাটা সর্বোত্তম, শুধু উত্তম নয়। যাই হোক, এগুলো শুনলে গোস্ত খাওয়া মুসলমানগুলো গায়ে জ্বালা শুরু হয়ে যাবে। কিন্তু এই জন্য কি আমি আমার ইমান বিক্রি করে ফেলবো নাকি? আমার ইমান আকিদা ওইরকম নয়। মানুষের গায়ে জ্বালা শুরু হবে, আমার কথা প্রতিবাদ করবে, আমাকে আঘাত করতে আসবে, এই জন্য আমি বলবো না কথা। এটা এরকম আকিদা আমার মধ্যে দেয় না আল্লাহ পাক। আমি বেশি কিছু জানি না, আমি একজন তালেমে আলেমের ভুল মানতে হবে, এটা আল্লাহ হলেও মাফ, না হলেও মাফ। তালেমে আলেমের কথার ভুলভ্রান্তি থাকবে। আমি সারা জীবন তালেমে আলেম থাকতে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এত বছর কোরআন তাফসীর করা ফরজ, তিনি যদি নিজেকে তালেমে আলেম দাবি করে, আমি কোন ক্ষেত্রে মূল্য বেগুন হইলাম? পৃথিবীতে যারা আলেম দাবি করে নিজেকে, ওরা আসলে ও হচ্ছে জাহেল। ওইদিকে আমি গেলাম না। আমার উদ্দেশ্য হলো কোরবানি নিয়ে, কোরবানি গোস্ত খাওয়ার জন্য। মুসলমান তোমরা ঠিক আছে, কোরবানি করো, ঠিক আছে। তুমি কি যাকাত আদায় করতেছো? যাকাত আদায় না করলে তোমার কবরে কি শাস্তি হবে এটা তো আল্লাহ পাক
স্পষ্ট করে দিয়ে খোলাসা করে দিয়েছেন। গোপনীয়তা কিছু আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক আদম সন্তানের জন্য গোপন বলতে কিছুই রাখেন নাই, সবকিছু প্রকাশ করে দিয়েছেন। বান্দা তুই এই কাজ করলে এই প্রতিদান পাবি, বান্দা তুই অপকর্ম করলে এই শাস্তি পাবি, বান্দা তুই এই আদেশ নির্দেশ করলে অমান্য করলে এই শাস্তি পাবি, সব খোলাসা করে দিয়েছেন। কিন্তু তোমরা কোরবানিকে যেভাবে গুরুত্ব দাও, তোমরা কি না সালাতকে এরকম গুরুত্ব দাও? সালাত আদায় না করলে কাফের। সকল সাহাবীরা বলে গেছেন সালাত যে সালাত নাই তার ত্যাগ করে সে কাফের। আল্লাহ রাসূল যা সালাত না তার ঈমান নাই। সকল মুহাদ্দিস বড় বড় আলেমগণ হাদিসের মুহাদ্দিসগণ একমত, এখানে কোনো দ্বিমত নাই এগুলাতে বেশি। যা সালাত না তার ঈমান নাই, যদি সে তওবা না করে পুনরায় ঈমান ফিরে না আনতে পারে সে জাহান্নামী হয়ে যাবে। কারণ সালাত ত্যাগ করা আর কুফরি করা একই কথা। শুধু মা কালী পূজা করলে, মহাদেবের পূজা করলে, শিবের পূজা করলে, শিবলিঙ্গের পূজা করলে ঈমান চলে যায় না। যে সালাত ত্যাগ করে সেই কুফর, সেই কাফের, কুফরি করলো, যে কুফরি করলো সেই কাফের, সেই কাফের। তোমরা করো না, তোমরা মনে করো সালাত নামাজ বাঙালি জাতি নামাজ পড়ে বলে আর কি, নামাজ না পড়লে কি ঈমান, তো ঈমান কি ভাঙ্গে যায়? আমি তো জন্মসূত্রে মুসলমান, মুসলমান মা বাপের করে জন্ম, আমার নুনুর আগে টাকা কাটছে, এই জন্য তো আমি তো মুসলমান। রসিমিটি আমার ঈমান ঢালাই করে দেওয়া হয়েছে, আমার ঈমান কেমনে যায়? আবার ঈমান যায় কেমনে? ঈমান কেমনে যায় এটা জানে না, ঈমান যে চলে যায় এটাই স্বীকার করে না। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছে আমার উম্মত রাত্রে মুমিন, সকালে কাফের, সকালে কাফের, রাত্রে মুমিন। কেন? উম্মতের কর্মের দ্বারা, কথার দ্বারা ঈমান চলে যায়, আবার ঈমান আসে, আনতে হয়। এই জন্য আল্লাহ রাসূল অন্য হাদিসে তোমরা যখন ঘুমাইতে যাবে, ঘুমানোর পূর্বে সর্বপ্রথম ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কালিমা তাইয়্যিবা আর সূরা ইখলাসের অর্থবোধক এক, ব্যাখ্যা এক, সারাংশ সারমর্ম সব এক, বাপ সম্প্রসারণ বলেন যাই বলেন সব এক। আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া। তো তোমরা মনে করো আমার মা মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, আমি মুসলমান না থেকে আমি গোস্ত খাই না, এই জন্য আমি তো মুসলমান। কিন্তু তুমি দুনিয়ার তোমার আইডি কার্ডে জন্ম নিবন্ধে তুমি মুসলমান, পাসপোর্টে মুসলমান লিখে ফেলতে পারবে, কিন্তু আল্লাহ দপ্তরে তোমার নাম মুসলমান খাতা লেখা হয় নাই যদি তোমার সালাত না থাকে। একমাত্র শরীয়তের বিধানের মধ্যে যতগুলো বিধান আছে, একমাত্র শুধুমাত্র সালাতের ক্ষেত্রে এত কঠোর বিধান, বালেগ হওয়ার পর থেকে রুটা দেহ থেকে বের হওয়ার আগ পর্যন্ত কোনো ওজরে, কোনো উসুলেতে মাপ নাই পুরুষের জন্য। নারীদের জন্য প্রাকৃতিক কিছু কারণে প্রত্যেক মাসে নির্দিষ্ট কয়েকদিন সময় মাপ, পুরুষের জন্য কোনো ওজরে, কোনো বাহানায় মাপ নাই। কেন মাপ নাই? এমনকি জিহাদ, যুদ্ধ চলতেছে, এমন অবস্থায় সালাতের টাইম হয়েছে না, মাপ নাই। কে যুদ্ধ করবে, কে সালাত আদায় করবে, কে কিবা যুদ্ধ চলতে চলতে সালাতের নিয়ত করবে, সালাত আদায় করবে মনে মনে, এমন নির্দেশ, কঠোর বিধান এটা। শরীয়তে অন্য কোনো বিধানের ক্ষেত্রে এই কঠোর বিধান, কঠোরতা নাই। সালাত একমাত্র সালাত, জিহাদ না করলে কাফের হয়ে যাবে এমন কোনো জাল হাদিসও নাই। সিয়াম পালন না করলে কাফের হয়ে যাবে এমন কোনো জাল হাদিসে নাই। তুমি সিয়াম পালন করতে অক্ষম, তোমার সামর্থ্য আছে, অর্থ আছে, তুমি অন্যকে দিয়ে তোমার সিয়াম আদায় করতে পারে। যাকাত, যাকাতের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন। যাকাত তোমার উপর ফরজ, তোমার যাকাত তোমাকে আদায় করতে হবে, তোমার যাকাত তোমার বাবা আদায় করতে পারবে না, তোমার বাপের যাকাত তোমার তুমি আদায় করতে পারবে না। কিন্তু যাকাত কয়জন আদায়? যারা কোরবানি করতেছে বাংলাদেশে, যারা কোরবানি করতেছে 5-7 বছর ধরে, 10 বছর, এক যুগ ধরে, তোমাদের সবার উপর যাকাত ফরজ। রুফার নেশাদ দিলে সবার উপর যাকাত ফরজ, কিন্তু তুমি যাকাত আদায় করতেছো? আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত কোরআন মাজিদে 80 থেকে 82টা জায়গায় যেখানে সালাতের কথা আছে ওখানে যাকাতের কথা আছে। কেন? বান্দা তুই সালাত আদায় না করলে কাফের হয়ে যাবি, সালাত আদায় করার পরে যাকাত আদায় না করলে তুই তোর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কারণ তুই বান্দার হক নষ্ট করতেছ। বান্দার হক আল্লাহ পাক কখনো মাফ করবে না, আল্লাহ কখনো নয়, কখনো মাফ করবে না। এই জন্য সালাতের পিছনে পিছনে যাকাতের কথা আসছে। যেখানে আল্লাহ পাক সালাতের কথা বলছে ওখানে যাকাতের কথা বলছে। জিহাদের কথা বলে নাই, সিয়ামের কথা বলে নাই, হজের কথা বলে নাই। হজ অপশনাল, হজ সবার জন্য, 99% মানুষের জন্য অপশনাল। এটা হজ আমরা যাকে আল্লাহ পাক হজ করার মতো মাল দিয়ে সম্পদ দিয়েছে তার জন্য হজ ফরজ। তাও আবার হজ মাল তোমার কাছে সম্পদ আছে কিন্তু তুমি শারীরিকভাবে অক্ষম, অন্যকে দিয়ে তুমি হজ আদায় করতে পারবে। অন্য রাস্তা আছে, তুমি তোমার হজে যে পরিমাণ টাকা ব্যয় হবে ওটা তুমি সামাজিক গরিব দুঃখীদের জন্য, কয়েকটা গরিব পরিবারকে স্বাবলম্বী করার জন্য যদি ব্যয় করে ফেলো, হয়তো বা আল্লাহ পাক চাইলে হজ তোমার উপর হজ ফরজ হয়েছে কিন্তু
ওই তুমি হজ, তোমার হজও কবুল হয়ে যাবে, কবুল হজের সওয়াব দিতে পারে, আল্লাহ আরো উত্তম প্রতিদান দিতে পারে এটার জন্য। কারণ মানুষকে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামে মানুষ, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে মানুষের হক নষ্ট করার জন্য, বেশিরভাগ মানুষ জাহান্নাতে যাবে মানুষের হক প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর আদেশ নিষেধ পালন করার পরে, আল্লাহ পাকের বিধান কালিমা তাহিদ এবং রিসালাতের উপর ঈমান আনার পরে যা সালাত সিয়াম ঠিক আছে, তার কথা বলতেছি আমি, সে জান্নাতে যাবেই মানুষের অধিকার প্রতিষ্ঠা করার উসিলায়, সে জাহান্নামে যাবে মানুষের অধিকার নষ্ট করার উসিলায়। এখন যারা কোরবানি খাওয়ার করতেছ, কোরবানি না করলে কি ইমান থাকে? মানুষে কি কয় কোরবানি না করলে কি মুসলমান হওয়া যায়? যারা এই নিয়তে এই কথা পরিপ্রেক্ষিতে কোরবানি করতেছ, মুখে বলা নাকি, তোমাদের কর্মের দ্বারা প্র্যাকটিক্যালি প্রমাণ দিতেছ, যেটা ওইটা বলতেছি আমি বিগত 25 বছর ধরে পর্যবেক্ষণ প্র্যাকটিক্যাল আমি যেটা প্রমাণ পাইছি আমি ওইটা বলতেছি। তোমাদের কর্মের দ্বারা, কথা কর্মের দ্বারা যেটা প্রমাণিত হয় ওটা বলতেছি আমি। শরীয়তের বিধানের ক্ষেত্রে যে কাজের সাথে শরীয়তের হোক সেটা ফরজ ওয়াজিব, যে কাজের সাথে সুন্নাহ নাই, যে কাজের সাথে বিধান লিপ্ত হয়ে গেছে, ওই কাজ করার চাইতে না করাটাই ভালো, যদি আবার ফরজ ইবাদত হয়। সালাত, তুমি সালাত পড়া ফরজ, সালাত আদায় করা ফরজ ফরজ ফরজ, কিন্তু যদি লোক দেখে না সালাত আদায় করা হয়, দোকানের সামনে বসে আছে, হুজুরে ডাকছে, না গেলে হুজুরে কি বলবো, মনে মনে যদি নিয়ত করা চলে, কল্পনা চলে আসে, শয়তান ঢুকাই দিয়ে, তাহলে ওই সময় সালাত ত্যাগ করাটাই উত্তম। কারণ লোক দেখে না ইবাদতটাই শিরিক। সালাত তুমি আদায় করো, পরে ঘরে গিয়ে আদায় করো, সালাত ত্যাগ করতে পারবে না, কিন্তু ওই সময়ের জন্য সালাত ত্যাগ করার উত্তম, যেটা আমার মতামত। কে কি বলছে আমার দেখার বিষয় না, ওটা বলতেছি না, এটা আমার মতামত, এবং আমি এটা প্র্যাকটিক্যালি আমি এটাই পালন করেছি। আমি যখন কল্পনা শয়তান ঢুকে দিছে, আরে তুই তো হুজুরে ডাকছিস এই জন্য সালাত মসজিদে যাইতেছিস, ব্যাগ চলে এসছি, আমি দাঁড়াই গেছি, ওইখানে দাঁড়াই গেছি আমি, এরকম আমার জীবনে অনেক ঘটেছে আমার। কিন্তু সালাত তার মানে এনে যদি সালাত ত্যাগ করে না, তুমি ঘরে গিয়ে সালাত আদায় করে নাও, কিবা আরো পড়া যাও মসজিদে, আগে নিয়ত সহি করো, নিয়ত থেকে কুফরিটা বের করো, তো আমল করো সেইভাবে। সাল্লুক আমার আয় তুমনি অসাল্লি, হাদিসটা নামাজের প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু এই হাদিসটা মুসলমানের জীবন, যে মুসলমান দাবি করবে তার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে হাদিসটা ফিট। নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছ, সিয়াম পালন করো সেভাবে যেভাবে আমি পালন করেছি, যাকাত আদায় করো সেইভাবে যেভাবে আমি করে দেখিয়েছি, হজ পালন করো সেভাবে যেভাবে আমি করে দেখিয়েছি। এখন তো হজ পালন করে এটা ফ্যাশন হয়ে গেছে, হজ করা, হজ উমরা করা একটা ফ্যাশন। ভিজিটে যায়, টুরিস্টে যায়, কে হানিমুনে যায়, যারা ফ্যামিলি স্বামী স্ত্রীরা হানিমুনে যায়, ওখানে যা সেলফি তোলার জন্য মানুষকে দেখা যায়, আমি হজে যাইতেছি আমার জন্য দোয়া করবেন। আরে হারাম ধরে তোর জন্য কেন দোয়া করবি? তুই যেন মানুষের জন্য দোয়া করবি, আর তুই আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়েছিস। তোর হজ যদি আল্লাহ কবুল করে না, ফতের মধ্যে মারা গেলেও তুই জান্নাতি, কিন্তু তোর নিয়ত লোক দেখানি, আমি হজে যাইতেছি মানুষকে জানাতে হবে না আমার জন্য সবাই দোয়া করবেন, কিন্তু মূল বিষয় যেটা আল্লাহ রাসূল যেটা নির্দেশ দিয়েছে তুই সেটা কিছু করিস নাই। মানুষের হক, যাদের হক নষ্ট করেছে, কারো কাছে মাপ চাইছ নাই, মাপ চাইলে না তোমরা ওখানে কাবার করতে পারলে তুমি নিশ্চয় হয়ে যেতে পারবে না, তোমার হজ কবুল হজ আদায় হয়ে যাবে, আর কবুল হওয়ার মধ্যে পার্থক্য আছে। হজ আদায় হয়ে যাবে, হয়তো সালাত আদায় হয়ে যাবে আর কবুল হওয়ার মধ্যে পার্থক্য আছে। সিয়াম আদায় হয়ে যাবে, সিয়াম কবুল হওয়ার মধ্যে পার্থক্য আছে। আদায় হয়ে যাওয়া মানে তুমি ওই বিধানটা না পালন করার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যেত, তোমার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যায় না। কবুল হওয়া মানে কবুল না হলে তুমি এটা বিনিময় পাবে না, হাসরের দিন আলা মিজান, এটা ফজিলত পাবে না, এটা নেকি পাবে না, হাসানা পাবে না, এটার বিনিময় তুমি। এটাই হলো মূল ব্যাখ্যা। কবুল হওয়া